গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরা ভালোই আছি। যে যেখানে থেকো ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো। দত্ত স্ট্যান্ডের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এখন বাজে 6টা। আমি তো উঠে গেছি। এবার বিছানাটাকে গুছিয়ে দেবো। এই চাদরটা সিনথেটিক চাদর, তো গরম লাগে। এই দুদিন ধরে খুব গরম পড়েছে, ওই জন্য এই চাদরটা পেতে দেবো। কেননা ওই সিনথেটিক চাদরগুলো না গরম পড়লে পরে খুব অসুবিধা হয়ে যায়। দুদিন বৃষ্টি হয়েছিল, ওই জন্য চাদরগুলো পেতেছিলাম। ওই জন্য আজকে এই সুতির চাদরটা পেতে দিলাম। এদিকটা গুছাবো, গুছিয়ে তারপর আর যে আদার্স কাজগুলো আছে সেগুলো সব করতে হবে। তোমরা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আজকে তো রোববার, এদিকে সব কাজকর্ম সেরে কর্তামশাই তো বাড়িতে থাকবে, রান্না বান্না সেরে আবার যাব। আমার যেহেতু কাজ নেই, একটু যাবো ভাবছি মেয়ের বাড়িতে। কেননা ও তো অসুস্থ, ও সব কাজ করতে পারে না। ওর ওখানে গিয়েও টুকিটাকি একটু করে দিয়ে আসতে হয়। তোমরা তো জানোই ওর বাড়িতে ডগি আছে, ও সবসময় ওদের সাথে সব কাজ করতে পারে না। এই যে আমাদের জানলাগুলো দেখতে পাচ্ছ না, আমাদের এই জানলাগুলোর মধ্যে না সমস্ত কিছু কাজ দেওয়া। এই যে এখন ঠাকুরের বাসন পড়ে রয়েছে, এগুলোকে সবই করবো। এই দেখো বিছানাটা আমার গুছানো হয়ে গেছে। কালকে প্রচুর কাচাকাচি করেছিলাম, করে রাত্রি সব গুছিয়ে রেখেছি। আজকে আর অত কাছাকাছি অম্বাবচি ছাড়ার সাথে কালকে দুবার কেচেছি। এই যে সমস্ত জামা কাপড় গুছানো হয়ে গেছে। এখন এই টেবিলটাকে একটু পরিষ্কার করে নেব। চলো একটু বাইরে থেকে ঘুরে আসি, দেখি আজকে গাছে ফুল ফুটেছে কিনা। আমি তো এখনও বেরোইনি। এই দেখো, কালকে কুড়ি দেখতে পাচ্ছিলাম, এই দেখো দেখেছো, দুটো ফুল ফুটেছে আজকে। আমাদের এখানে করলা গাছগুলোর কী অবস্থা দেখো, সমস্ত গাছের মধ্যে করলা গাছে ভর্তি হয়ে গেছে, ফুল গাছগুলোর মধ্যে। আমি বাইরের কাজকর্মগুলোকে সব সেরে নেব আস্তে আস্তে। এই দেখো, আমাদের এখানে এরা সারাক্ষণ থাকে। এদের একটা অভ্যাস হচ্ছে, ওরা ভাত খাবে না, ওরা শুধু বিস্কুট খাবে। এই যে ওই পাশে যাকে দেখতে পাচ্ছ, ও হচ্ছে এদের মা, আর এরা হচ্ছে দুটো বাচ্চা। আমি গিয়েছিলাম বিস্কুট আনতে, ওদের খাওয়ার বিস্কুটগুলো শেষ হয়ে গেছিলো, ওর জন্য দোকান খোলেনি, এখন 6টা বাজে তো, ওর জন্য আজকে কত রোদ, ঝলমলে আকাশ একটা। বিস্কুটটা নিয়ে এসে তারপর ওদের খেতে দেবো। কটা বাসন আছে, অল্প কটা বাসন, কটা একটু ধুয়ে নিই। চাটা বসিয়ে দিলাম। দেখো এই চা পাতা করেছি, এগুলোকে চায়ের শিশিটা একটু খুলে দেবে গো। চলো স্লাইডিংটাকে খুলে নিই, মানে এই জায়গাটা বাসনগুলো ধুয়ে এখানে রেখে দিয়েছি। এই দেখো এখানে সব উপর করে দিয়েছি, চা বসিয়ে দিয়েছি। চায়ের প্যাকেটগুলোকে ফেলতে হবে,
ওই যে কর্তামশাই ঘর মুছছে, দেখি। ওই যে অনেক ঘর পরিষ্কার করছে, ঘর মোছাও হয়ে গেছে সব। আমাদের পাখাটা এত আওয়াজ না, তোমরা হয়তো ভাবতে পারো 1 কাপ চা নিয়েছি কেন। সকালবেলায় একদম আমরা অল্প খাই, কর্তামশাই খাবে, তারপর আমি একটুখানি ওখান থেকে 2 ঠোক খেয়ে নেব। আর আমার জন্য নিয়েছি 2টো খেজুর, দুজনের 2টো বিস্কুট। আমার গলাটার মধ্যে কী অবস্থা এগুলো। তোমাদের যদি কারো এরকম জানা থাকে যে এগুলো কোনো ওষুধ আছে, আমাকে একটু কমেন্ট করে বলো তো। আমার সারা গায়ে ভর্তি হয়ে যাচ্ছে, দেখেছো এই যে গলাটার মধ্যে। খেজুর খেলাম, আর চা বিস্কুটটা খেলাম। তোমরা অবশ্যই জানাবে যে দেখো আমার সারা গায়ে এগুলো ভর্তি হয়ে যাচ্ছে, এটা কোনো ওষুধ আছে কিনা। আমি তো ঠিক জানি না। এই দেখো কাঁঠালের দানাগুলোকে, এই যে কাঁঠালের দানাগুলোকে সব থেতো করে নিলাম। এটা আজকে কুমড়ো শাক দিয়ে করবো। আর বাজারে যাব তো ভাবছি একটু লোটে মাছ নিয়ে আসবো, একটু লোটে মাছ করবো আজকে। মেয়ের বাড়িতে যাবো তো, মেয়ে তো খুব ভালো খায়, আমাদের সবাই লোটে মাছ ভালো খায়। আমাদের এখানে একটা বাড়ি আছে, ওই মাছটাকে বলে ফ্যামিলি মাছ। ভাবো, মানে সবাই ভালো খায় লোটে মাছটা। তোমরা তো জানোই যে আমরা মাছে পেঁয়াজ খাই না, কিন্তু এই লোটে মাছ করতে গেলে একটু পেঁয়াজ রসুন দিই, কারণ এই মাছগুলো অনেকে আবার দেখি আমার বড় যা যেরকম নিরামিষ খায়। নিরামিষ বলতে কি না, মাছের মধ্যে তোমার ওই দেয়, সর্ষে বাটা দিয়ে কী সুন্দর পাতুরি করে জানো, খুব ভালো লাগে খেতে। যে যেরকম খেয়ে অভ্যাস আছে, আমরাই তো সব মাছে খাই না, কিন্তু লোটে মাছটা পেঁয়াজ রসুন না দিলে তো কর্তামশাই খাবে না, মেয়ে খাবে না। ওর জন্য ভেবেছিলাম যে আজকে ভেটকির কাটা করবো, তারপর চিন্তা করলাম যে না, ভেটকির কাটা করলে পরে তো আমার জামাই খাবে না, শুধু মেয়ে আমি আর কর্তামশাই খাবো। ওর জন্য যাবোই যখন, নাহলে আবার মেয়েটা রান্না করতে হবে। এমনি তো অসুস্থ, আমি যদি একটু করে নিয়ে যাই ওর একটু সুবিধা হবে। 2টো পেঁয়াজ খোসা ছাড়িয়ে রেখে গেলাম, এবার রসুনগুলোকে সব ছাড়িয়ে নেব। এই সকালবেলায় উঠে এইসব তোমাদের সাথে বক বক করছি, আর আমার কাজও হয়ে যাচ্ছে। এই রসুনগুলোকে সব জলে ভিজিয়ে রাখবো, সব রসুনগুলো জলে ভিজিয়ে রাখলে কি হয়, খোসাটা ছাড়াতে সুবিধা হয়। দেখো আমার সবটাও শেষ, সমস্ত সবজিও শেষ। এই যে সবজির ডালা পুরো ফাঁকা, পুরো ফাঁকা সবজির ডালা। এখন যাবো বাজারে, বাজারে গিয়ে সমস্ত সবজি আনতে হবে। এই দেখো আমাদের এখানে আজকে রক্তদান শিবির, যার জন্য মাইকে এত আওয়াজ হচ্ছে। আজকাল বেশি কিছুই করবো না, দেখাবো না তোমাদের। এই দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, এই দেখো এখানে কাঁঠালের দানা রয়েছে কতগুলো, এখানে রয়েছে লোটে মাছ, মাছটা ধোয়া হয়ে গেছে, বেসিংয়েই রেখেছে। এখানে পিঁপড়ে চলে আসছে। এই দেখো এটা করছি লাউ শাকের তরকারি, কাঁঠালের দানা আর আলু দিয়ে। এই যে এখানে লোটে মাছের জন্য পেঁয়াজ রসুন সব কিছু জোগাড় করে নিয়েছি। এই যে লোটে মাছ, দেখো রান্নাটা হয়ে যাক, পরে তোমাদের ফাইনাল লুকটা দেখাবো। এত মাইকের আওয়াজ, আজকে ভিডিও করাই যাবে না। এই দেখো 2 ভাগে লোটে মাছের তরকারি আছে, আর আছে তোমার মিষ্টি কুমড়োর তরকারি, কাঁঠালের দানার আলু দিয়ে একটা তরকারি করেছে। আজকে তো মেয়ের বাড়ি যাব, তোমরা জানোই। এই যে মেয়ের জন্য 2টো বক্সে আলাদা করে ভাগ করে নিয়েছি, কেননা সব মায়েরাই তো চায় যে মেয়েকে একটু দিয়ে খেতেই।
ওর জন্য আমিও তার ব্যতিক্রম না, আমিও যাচ্ছি, আমারও নিয়ে যেতে হবে। রান্নাটা কেমন হয়েছে একসাথে দেখালেই ভালো হতো, কিন্তু ভাগ করা হয়ে গেছে, ওর জন্য এইভাবেই দেখিয়ে দিলাম তখন। এই দেখো আমার কোলের উপর বসে কি করছে, দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো, এই যে আমার কোলের উপর বসে, এই যে এই যে এই যে দেখো কি করছে, দেখো এই যে যুদ্ধ চলছে আমার সাথে। এই যে দেখো কি করছে, দেখো এখন আমার কোলের মধ্যে বসবে, এর জন্য এরকম করে যাচ্ছে। কেন আমি কোলে নিচ্ছি না, দেখো, এই দেখো, এই দেখো, ঠিক আছে, দেখো এই যে এখনও চলে যাচ্ছে সেই থেকে এসে, এই দেখো, ঠিক আছে, এই দেখো, এই যে এখনও কি করছে, দেখো, এই যে কোলে নিচ্ছে না, এর জন্য এরকম করে যাচ্ছে, দেখো। যুদ্ধ চলছে। এই যে আমি তো মেয়ের বাড়ি এসেছি, এই দেখো ওদের জন্য খাওয়ার নিয়ে এসেছি, পায়রাদের খাওয়া। আয় 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 আয়, এই দেখো সবাই বসে আছে খাওয়ার জন্য, দেখেছো? এই দেখো প্রচণ্ড রোদ্দুর, ওদের খাবারটা দিয়ে নি, দেখেছো সবাই চলে আসলো। জামাই তো আসতে দেরি হয়ে যায়, এইমাত্র আসলো, ওই জন্য আমি ওদের একটু খাবার দিয়ে গেলাম, একটু খাওয়ার জল। আমরা যদি ওদের না দিই ওরা পাবে কোথায় বলো? এবার জলটা দেবো, দেখো সবাই আয় 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 আয়, এবার এটাতে করে একটু জল দিয়ে যাবো ওদের, এই সবাই আসছে, আয় 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 আয়, সব একে একে আসছে, সব খেয়ে নেবে ওরা। আমি তাকাতে পারছি না, এই জলটা ভরে রেখে দিলাম, ওরা খেয়ে নেবে। খালি ভয় পাচ্ছে এরা, কত পায়রা এসছে দেখো, আয় 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 আয়, ভয় পাচ্ছে, চলে যাই আমি। রোদ, কি রোদ, চলো তালা দিয়ে দিই। এই দেখো আজকে তো মেয়ের বাড়ি এসেছি, তোমরা জানো, আমি তো বাড়ি থেকে দুপদ নিয়ে এসেছিলাম, আর এখানে আছে মেয়ে ডাল করেছে আর কাঁকরোলো ভাজা, এই দিয়ে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া। বন্ধুরা অনেকদিন পরে খাওয়ার ভিডিও করছি আজকে, সারাদিন ভিডিওটা মেয়ের বাড়িতে গেছিলাম তো ব্লগটা ছোট হয়ে গেছে, ওর জন্য ভাবলাম যে একটুখানি খাওয়ার ভিডিওটা করি। কি গরম গো, তোমাদের ওদিকে বৃষ্টি থাকলে একটু পাঠিয়ে দিও, উত্তরবঙ্গে তো খুব ভাসাচ্ছে, আর আমাদের এখানে দেখো বৃষ্টি নেই। তোমরা তো জানোই আজকাল লুটে মাছ, আমি 2-3 দিন ভিডিও দিতে পারিনি, শুক্রবার শনিবার আজকে রোববার, আজকের ব্লগটা কালকে যাবে। এখন এই লোটে মাছ দিয়ে খেয়ে নেব। আজকে রান্নার ভিডিও করতে পারিনি, এখানে রক্তদান শিবির হচ্ছিল, পাঁপড় ছিল 2টা, পাঁপড়টা 2টো সাবুর পাঁপড় ভাজা ছিল, ঝাঁকা হয়ে গেছে, প্রচন্ড গরম লাগছে। ওইদিকে এসি চলছে, এদিকে পাখা চলছে,
দেখো কত বড় একটা চুল। এত গরমে তো মানে রুটি করতে গেলে খুব 5টা 6টা রুটি করি, মানে পুরো স্নান করে উঠি। যে দিনটা যায় সেই দিনটা ভালোই যায়, আগেরকার বয়স্করা বলতো। আর আমাদের মহিলাদের তো এই যে এখন খাচ্ছি, মাথায় চিন্তা শুরু হয়ে গেছে কালকে সকালে কি রান্না করব। ছেলেদের কি, ছেলেরা তো পয়সাটা দিয়েই খালাস, আমাদের তো চিন্তা করতে হয়। যে কালকে আবার কি রান্না করব। একটুখানি রুটি মারছে কত ভাত খাওয়া যায়। মিষ্টির কোনো দেখাই নেই। উত্তরবঙ্গ ভাসিয়ে তারপর আমাদের দেবে। সিকিমের রাস্তাঘাট ভাইয়া কি ভূমিধস দেখাচ্ছে গো। পাহাড়ের অবস্থা খুব খারাপ। দার্জিলিং এটা সিকিমের। আগে আমি লোটে মাছ খেতাম না, এখন সবাই বলে লোটে মাছটা চোখের জন্য ভালো, ওই জন্য খাই। পাতাগুলো খাওয়া হয়ে এসে আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে আগামীকাল, নতুন একটা দিন, নতুন একটা সকাল। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো। ইস শালা রে, এটা কোন সময় ভাঙে রে।